Hello students, welcome to our YouTube channel বাংলা স্টুডেন্টস। আজকের বিষয় হলো তোমাদের ক্লাস 11 এর প্রোজ জিমি ভ্যালেন্টাইন, যেটি লিখেছিলেন ও হেনরি। আগের দুদিন তোমাদের সঙ্গে এই গল্পটির দুটো পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে গল্পটির শেষ অংশটুকু, যেটুকু তোমাদের বাকি রয়েছে, সেটুকু নিয়ে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আগের দিন তোমাদের পেজ নম্বর 16 ক্যাপটিভেটেড বাই হার চার্মস এই প্যারাগ্রাফটুকু হয়েছিল। আজকে তারপর থেকে শুরু করব। দেখো, তোমরা বইটিকে ভালো করে ফলো করো। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this: he had won the respect of the community. His shoe store was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. বছরের শেষে মিস্টার রালফ স্পেন্সারের অবস্থা দাঁড়ালো এরকম। সে প্রতিবেশীদের শ্রদ্ধা অর্জন করল, তার জুতোর দোকানের বারবারন্ত হচ্ছিল, আর সে ও অ্যানাবেল 2 সপ্তাহের মধ্যে পরিণয় সূত্রে আবদ্ধ হবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হলো। Mr. Adams, the typical plodding country banker, approved of Spencer. মিস্টার অ্যাডামস, আদর্শ স্থানীয় অক্লান্ত পরিশ্রমী গ্রামীণ ব্যাংকের মালিক, স্পেন্সারকে মেনে নিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। অ্যানাবেলের তাকে নিয়ে গর্ব ছিল তার ভালোবাসার প্রায় সমান। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. মিস্টার অ্যাডামসের পরিবারে ও অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারে জিমি এতটাই স্বাচ্ছন্দ্য ছিল যেন সে ইতিমধ্যেই পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিল। One day, Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. একদিন জিমি তার ঘরে বসে এই চিঠিটা লিখল এবং ডাকে সেন্ট লুইসে এক পুরনো বন্ধুর ঠিকানায় পাঠিয়ে দিল। Dear old pal, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. প্রিয় পুরনো বন্ধু, আগামী বুধবার রাত 9টায় লিটল রকে সুলিভানের বাড়িতে তুমি থাকো, আমি চাই। I want you to wind up some little matters for me. আমি চাই আমার খাতিরে কয়েকটা ছোটখাটো ব্যাপারে তুমি ইতি টানবে। And also I want to make you a present of my kit of tools. আর আমি চাই তোমাকে আমার যন্ত্রপাতির কিটটাও উপহার দিতে। I know you will be glad to get them. You could not duplicate the lot for $1,000. আমি জানি তুমি ওগুলো পেয়ে খুশি হবে। তুমি $1,000 দিয়েও ওগুলোর নকল বানাতে পারতে না। Say Billy, I have quit the old business a year ago. দেখো বিলি, আমি পুরনো কারবার ছেড়ে দিয়েছি 1 বছর আগে। I have got a nice store. আমি একটি চমৎকার দোকান খুলেছি। I am making an honest living and I am going to marry the finest girl on earth 2 weeks from now. আমি সততার জীবিকা অর্জন করছি, আর এখন থেকে 2 সপ্তাহ পরে বিশ্বের সেরা সুন্দরীকে বিয়ে করতে যাচ্ছি। It is the only life, Billy, the straight one. এটাই তো জীবন, বিলি, সোজা সাপটা। I would not touch $1 of another man's money now for $1,000,000. 10 লাখ টাকা দিলেও এখন আমি অন্য লোকের একটা ডলারেও হাত দেব না। After I get married, I am
going to sell out and go west, where there won't be so much danger of having old scores brought up against me. বিয়ের পর সবকিছু বেচে দিয়ে পশ্চিমে চলে যাব, যেখানে আমার বিরুদ্ধে তোলা পুরনো অপরাধের শোধ নেওয়ার ঝুঁকি খুব একটা থাকবে না। I tell you, Billy, she is an angel. আমি তোমাকে বলছি বিলি, আমার হবু স্ত্রী নির্মল হৃদয়ের স্নিগ্ধ মধুর এক সুন্দরী। She believes in me, and I would not do another crooked thing for the whole world. সে আমায় বিশ্বাস করে, আমি সারা দুনিয়ার খাতিরেও আরো একটা বাঁকা কাজ করতে পারবো না। Be sure to be at Sully's, for I must see you. সুলির বাড়িতে অবশ্যই থেকো, কেননা আমাকে তোমার সঙ্গে দেখা করতেই হবে। I will bring along the tools with me. সঙ্গে আমি আমার যন্ত্রপাতি নিয়ে আসব। Your old friend Jimmy. তোমার পুরনো বন্ধু জিমি। On the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. সোমবার রাতে জিমি ওই চিঠিটা লেখার পর বেন প্রাইস ঝাঁকুনি খেতে খেতে উর্দি পড়া চালকের ছোট্ট এক্কা গাড়ি চড়ে অলক্ষ্যে এলমোরে ঢুকলেন। He lounged about town in his quiet way until he found out what he wanted to know. তিনি যা জানতে চান তা খুঁজে না পাওয়া পর্যন্ত রোয়ে বসে চুপচাপ শহরটি ঘুরে বেড়ালেন। From the drugstore across the street from Spencer's shoe shop, he got a good look at Ralph Dispenser. স্পেন্সারের জুতোর দোকান থেকে, রাস্তা বরাবর ঔষধের দোকান থেকে তিনি রালফ ডিসপেন্সারকে ভালো করে লক্ষ্য করলেন। Going to marry a banker's daughter, are you, Jimmy? Said Ben to himself softly. Well, I don't know. ব্যাংক মালিকের মেয়েকে বিয়ে করতে চাইছো, তাই না জিমি? বেন মৃদু স্বরে নিজের সঙ্গেই কথাটি বললেন। বেশ, আমি জানি না। The next morning, Jimmy took breakfast at the Adams. পরদিন সকালে জিমি অ্যাডামসদের বাড়িতে প্রাতরাশ সারল। He was going to Little Rock that day to order his wedding suit and buy something nice for Annabel. সেই দিনই সে বিয়ের পোশাকের অর্ডার দিতে আর অ্যানাবেলের জন্য পছন্দসই কিছু কিনতে লিটল রকে যাচ্ছে। That would be the first time he had left town since he came to Elmore. এলমোরে আসার পরে এই প্রথম সে শহর ছাড়তে চলেছে। It had been more than a year now since those last professional jobs, and he thought he could safely venture out. ওই পেশাদার কাজগুলোর পর থেকে এখন বছরখানেকের বেশি কেটে গেছে, আর সে ভাবল সে নিরাপদে সাহস করে বেরোতে পারবে। After breakfast, quite a family party went downtown together. Mr. Adams, Annabel, Jimmy, and Annabel's married sister with her two little girls, aged 5 and 9. প্রাতরাশের পরে গোটা পরিবার শুদ্ধ লোক শহরের বাণিজ্য কেন্দ্রের দিকে একসঙ্গে গেল। মিস্টার অ্যানাবেল, জিমি ও অ্যানাবেলের বিবাহিতা বোন আর তার দুটি ছোট মেয়ে 5 ও 9 বছরের। They came by hotel where Jimmy still boarded, and he ran up to his room and brought along his suitcase. তারা হোটেলের ধারে এলো, যেখানে জিমির ঘর তখনও নেওয়া ছিল, আর সে দৌড়ে গিয়ে তার ঘর থেকে তার সুটকেসটি নিয়ে এলো। Then he went to the bank. তারপর সে ব্যাংকের দিকে চলল। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson, who was going to drive him over to the railroad station.
সেখানে জিমির ঘোড়া আর এক্কা গাড়ি আর ডলফ গিবসন দাঁড়িয়েছিল, যে তাকে রেল স্টেশনে নিয়ে যাবে। All went inside the high, curved old railing into the banking room. Jimmy, included for Mr. Adams' future son-in-law, was welcome anywhere. সবাই উঁচু খোদাই করা ওক কাঠের রেলিং এর ভিতর দিয়ে ব্যাংকিং রুমে ঢুকলো। জিমিও ছিল, কেননা মিস্টার অ্যাডামসের হবু জামাই যে কোনো স্থানে তার স্বাগত। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. মিস অ্যানাবেলকে বিয়ে করবে এমন সুদর্শন প্রীতিকর তরুণের অভিবাদনে কেরানিরাও খুশি হয়েছিল। জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি সুটকেসটিকে নামিয়ে রাখল। অ্যানাবেল, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up the suitcase. অ্যানাবেল, যার হৃদয় আনন্দ আর প্রাণোচ্ছল তারুণ্যে টকবক করছিল, সে জিমির টুপি পরে সুটকেসটা তুলল। Would not I make a nice drummer? said Annabel. আমাকে চমৎকার ড্রাম বাজিয়ের মতো দেখাচ্ছে না? অ্যানাবেল বলল। My Ralph, how heavy it is! Feels like it was full of gold bricks. বাবা, রাল্ফ, এটা কি ভারী! এটা তো সোনার ইটে ভর্তি মনে হচ্ছে। Lots of nickel plates, shoehorns in there, said Jimmy coolly, that I am going to return. ওতে গাদা গাদা নিকেলের পাত বসানো সুহর্ন আছে, জিমি ঠান্ডা গলায় বলল, যেগুলো আমি ফেরত দেব। Though I would save express charge by taking them up. ভাবলাম ওগুলো নিয়ে গিয়ে ডাকের মাসুল বাঁচাবো। I am getting awfully economical. আমি ভীষণ মিতব্যয়ী হয়ে পড়েছি। The Elmore Bank had just put in a new safe and vault. The Elmore ব্যাংকে সবে একটা নতুন সিন্দুক আর ভল্ট এনেছে। Mr. Adams was very proud of it and insisted on an inspection by everyone. মিস্টার অ্যাডামস এটা নিয়ে খুব গর্বিত ছিলেন আর প্রত্যেককে পরখ করার জন্য পীড়াপিড়ি করছিলেন। The vault was a small one, but it had a new patent door. ভল্টটা ছোট হলেও এতে একটা নতুন সুরক্ষিত দরজা ছিল। It fastened with 3 solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock. এটা সলিড স্টিলের 3টি বোল্ট দিয়ে একসঙ্গে একটা হাতলযুক্ত অবস্থায় বাঁধা ছিল আর একটা টাইম লকও এতে ছিল। মিস্টার অ্যাডামস beamingly explained its workings to Mr. Spencer, who showed a courteous but not too intelligent interest. মিস্টার স্পেন্সার যখন এটার কার্যবিধি মহা উৎসাহে মিস্টার স্পেন্সারকে বোঝাচ্ছিলেন, তখন সে সৌজন্যমূলক আগ্রহ দেখালেও তাতে বুদ্ধির ছাপ ছিল না। The two children, May and Agatha, were delighted by the shining metal and funny clock and knobs. দুটি শিশু, মে আর আগাথা, ঝকমকে ধাতু এবং বিচিত্র ঘড়ি ও নবগুলো দেখে উৎফুল্ল হলো। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. যখন তারা এভাবে ব্যস্ত ছিলেন, ঠিক তখন বেন প্রাইস দুলকি চালে ঘোরাঘুরি করছিলেন আর কোণের ওপর ভর দিয়ে রেলিং এর ফাঁক দিয়ে ভেতরে অমনোযোগী হয়ে তাকাচ্ছিলেন। He told the tailor that he did not want anything. He was just waiting for a man he knew. তিনি কোষাধ্যক্ষকে বললেন তিনি কিছু চাইছেন না, তিনি শুধু তার এক পরিচিত ব্যক্তির জন্য প্রতীক্ষা করছেন। Suddenly there was a scream of two from the woman,
and a commotion. হঠাৎ মহিলাদের মধ্যে একটি আর্তনাদ এবং একটি আলোড়ন উঠল। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had set Agatha in the vault. বড়রা লক্ষ্য করেনি 9 বছরের মেয়ে খেলার ঝোঁকে আগাথাকে ভল্টের মধ্যে ভরে বন্ধ করে দিয়েছে। She had then shot the bolt and turned the knob of the combination as she had seen Mr. Adams do. তারপর সে বোল্টগুলো মুচড়ে দিয়েছে আর মিস্টার অ্যাডামসকে যেমন করতে দেখেছিল তেমনি করে কম্বিনেশনের নবও ঘুরিয়ে দিয়েছে। The old banker sprang to the handle and struggled at it for a moment. বৃদ্ধ ব্যাংক মালিক হঠাৎ করে লাফিয়ে এসে হাতলের কাছে মুহূর্তের জন্য হ্যাঁচকা টান দিলেন। The door can't be opened, he groaned. দরজা খোলা যাচ্ছে না, তিনি কাতর স্বরে বললেন। The clock has not been wound nor the combination set. ঘড়িতে না দম দেওয়া হয়েছে না কম্বিনেশন বসানো হয়েছে। Agatha's mother screamed again, hysterically. আগাথার মা উন্মত্তের মতো আবার চেঁচিয়ে উঠলেন। Hush, said Mr. Adams, raising his trembling hand. চুপ, কম্পমান হাত তুলে মিস্টার অ্যাডামস বললেন। All be quiet for a moment. মুহূর্তের জন্য সবাই শান্ত হও। Agatha, he called as loudly as he could. Listen to me. আগাথা, যথাসম্ভব তারস্বরে তিনি ডেকে বললেন, আমার কথা শোনো। During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. এরপর সবাই যখন নীরব তখন তারা অন্ধকার ভল্টের মধ্যে আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য শিশুটির উন্মত্ত চিৎকারের ক্ষীণ আওয়াজ শুনতে পেলেন। My precious darling, wailed the mother. আমার প্রিয় সোনামণি, মা আর্তনাদ করে কেঁদে উঠলেন। She will die of fright. Open the door. Oh, break it open. Can't you men do something? ও তো ভয়ে মারা যাবে, দরজাটা খোলো। ওহ, ভেঙে ফেলো, তোমরা পুরুষ মানুষেরা কিচ্ছু করতে পারবে না। There isn't a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. লিটল রকের থেকে কাছাকাছি এমন কেউ নেই যে দরজাটা খুলতে পারবে, মিস্টার অ্যাডামস কাঁপা কাঁপা গলায় বললেন। মাই গড, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? হায় ভগবান, স্পেন্সার, আমরা এখন কি করব? দ্যাট চাইল্ড, সি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। ওই বাচ্চাটা, ও ওখানে এটা বেশিক্ষণ সহ্য করতে পারবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, and besides she will go into convulsions from fright. যথেষ্ট বাতাস নেই, আর তাছাড়া আচমকা আতঙ্কে সে জ্ঞানশূন্য হবে। Agatha's mother, frantic now, beat the door of the vault with her hands. আগাথার মা তখন ক্ষিপ্ত হয়ে হাত দিয়ে ভল্টের দরজায় আঘাত করলেন। Somebody wildly suggested dynamite. কেউ একজন দিশেহারা হয়ে ডিনামাইটের প্রস্তাব দিল। Annabel turned to Jimmy, her large eyes full of anguish, but not yet despairing. অ্যানাবেল জিমির দিকে ঘুরল, তার বড় বড় দুটো চোখ উদ্বেগে ভরা, কিন্তু তখনও হতাশাগ্রস্ত নয়। To a woman, nothing seems quite impossible to the powers of the man she worships. একজন নারীর কাছে তার আরাধ্য পুরুষের সাধ্যাতীত কিছু নেই। Can't you do something, Ralph? Try, won't you? তুমি কিছু করতে পারবে না, রাল্ফ? চেষ্টা করো না, করবে না? He looked at her with a cue, soft smile on his lips and in his knee eyes. তার ঠোঁটে ও গভীর চোখে অদ্ভুত নরম হাসি মেখে সে তার অ্যানাবেলের দিকে তাকালো।
Annabel, he said, give me that rose you are wearing, will you? Annabel, সে বলল, তুমি যে গোলাপটা পরে আছো ওটা আমাকে দাও, দেবে? Hardly believing that she heard him all right, she unpinned the bird from the bosom of her dress and placed it in his hand. সে যে নির্ভুল শুনেছে, প্রায় বিশ্বাস না করেই সে তার পোশাকের বক্ষস্থল থেকে পিনটি খুলে কুঁড়িটি তার হাতে দিল। Jimmy stuffed it into the vest pocket, threw off his coat, and pulled up his shirt sleeves. জিমি এটা তার ফতুয়ার পকেটে গুঁজে রাখল, কোটটা খুলে ছুঁড়ে ফেলে শার্টের আস্তিন দুটো টেনে তুলল। With that act, Ralph Dispenser passed away, and Jimmy Valentine took his place. এই আচরণের সঙ্গে সঙ্গে রাল্ফ ডিসপেন্সার মারা গেল, আর তার জায়গা নিল মিস্টার জিমি ভ্যালেন্টাইন। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। দরজা থেকে সরে যান আপনারা সবাই, সে কাটা কাটাভাবে কর্তৃত্ব জারি করল। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। সে সুটকেসটি টেবিলের উপর রেখে হাট করে খুলল। From that time on he seemed to be unconscious of the presence of anyone else. তখন থেকে অন্য কোনো ব্যক্তির উপস্থিতি সম্পর্কে তাকে অনবহিত মনে হলো। He laid out the shining cue, implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. সে অদ্ভুত ঝকঝকে যন্ত্রপাতিগুলি আপন মনে শীষ দিতে দিতে, যেমনটা সে কর্মরত অবস্থায় সর্বদা করত, চটপট ও পর্যায়ক্রমে সাজিয়ে রাখল। In a deep silence and immovable, the others watched him as if under a spell. গভীর ও অবিচল নৈশব্দে অন্যেরা যেন মোহচ্ছন্নের মতো তাকে দেখে গেলেন। In a minute, Jimmy's pet drill was beating smoothly into the steel door. মিনিটের মধ্যে জিমির প্রিয় ড্রিল স্টিলের দরজায় মসৃণভাবে চেপে বসে যেতে লাগলো। In 10 minutes, breaking his own burglarious record, he threw back the bolts and opened the door. 10 মিনিটে তার নিজের সিঁধ কাটা রেকর্ড ভেঙে সে বোল্টগুলো ঘুরিয়ে সচল করে দরজাটা খুলল। আগাথা, almost collapsed but safe, was gathered into her mother's arm. প্রায় এলিয়ে পড়া কিন্তু বিপদমুক্ত আগাথা তার মায়ের দুই বাহুর মধ্যে ধরা দিল। জিমি ভ্যালেন্টাইন put on his coat and walked outside the railing towards the front door. মিস্টার জিমি ভ্যালেন্টাইন তার কোটটি গায়ে দিয়ে রেলিংগুলোর বাইরে সামনের দরজার দিকে হেঁটে গেল। As he went, he thought he heard a far-away voice that he once knew call Ralph, but he never hesitated. যেতে যেতে মনে হলো সে যেন দূরবর্তী কোনো কণ্ঠস্বর শুনছে, যা সে একসময় চিনত, তাকে রাল্ফ বলে কেউ ডাকলো। কিন্তু সে কোনোভাবেই ইতস্তত করল না। At the door, a big man stood somewhat in his way. দরজায় একজন বড়সড় লোক তার প্রায় পথ আটকে দাঁড়িয়েছিল। Hello, Ben, said Jimmy, still with his strange smile. Hello, Ben, জিমি তখন তার দিকে অদ্ভুত হাসি নিয়ে বলল, Get around at last, have you? অবশেষে পাকড়াও করলেই, তাই না? Let's go. বেশ, যাওয়া যাক। I don't know that it makes much difference now. জানি না এখন আর এতে খুব বেশি কিছু এসে যায় কিনা। And then Ben Price acted rather strangely. আর তখন
বেন প্রাইস অদ্ভুত আচরণ করলেন। গেস, ইউ আর মিস্টেকেন, মিস্টার স্পেন্সার, হি সেড। বোধহয় আপনার ভুল হয়েছে, মিস্টার স্পেন্সার, তিনি বললেন। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। মনে হয় না আমি আপনাকে চিনি। ইয়োর বাগ ইজ ওয়েটিং ফর ইউ, আর নট ইট। আপনার এক্কা গাড়িটি আপনার জন্য মনে হয় অপেক্ষা করছে, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্টলড ডাউন দ্য স্ট্রিট। আর বেন প্রাইস ঘুরে অলস পায়ে রাজপথ দিয়ে চলে গেলেন। এইটুকুই ছিল তোমাদের জিমি ভ্যালেন্টাইনের গল্পটুকু। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লাগে লাইক বাটন হিট করো এবং এরকম ধরনের ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।